মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, পাশাপাশি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী উমেশ রায়কে ফোনে হুমকি প্রাণে মারার এবং 5 কোটি টাকা তোলার চাওয়ার অভিযোগ উঠেছিল এবং তদন্তে নেবে এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থেকে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল, যার বাড়ি হচ্ছে পিলখানায়। পাশাপাশি আজ ফের এসটিএফ আরেক জঙ্গিকে গ্রেপ্তার করলো এই ঘটনায়। বেলিলিয়াস রোড, হাওড়া বেলিলিয়াস রোড থেকে আদিত্য সিংকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। হামিদ মণ্ডলের বান্ধবী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আজ আদিত্য সিংকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রীকে ফোনে হুমকি, টাকা চাওয়ার অভিযোগ, পাকিস্তানের যোগ আছে বলেই বিষয়টা জানা যাচ্ছে। এসটিএফ পুরো তদন্ত করছে আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে চাঞ্চল্য ছড়ায় আজকে ফের বেলিলিয়াস থেকে আরেক জঙ্গিকে ধরার ঘটনাকে কেন্দ্র করে। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিদ মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।